তাসকিন আহমেদের ইনজুরির কারণে বিশ্বকাপের দল ঘোষণা অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ নিয়ে আরও জানাতে বিসিবি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আঞ্জুম। রিফাত যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রিফাত, তাসকিন আহমেদের এমআরআই স্ক্যান রিপোর্ট যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে ইতিমধ্যে আমরা জেনেছি। সেক্ষেত্রে তাহলে দল ঘোষণা পিছিয়ে যাচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। লিনিয়া, ধন্যবাদ। আসলে আপনি যেমনটা জানাচ্ছিলেন যে হ্যাঁ, তাসকিন আহমেদের যে এমআরআই রিপোর্টটা, স্ক্যান রিপোর্টটা, সেটা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। সেক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশ দলের যে বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড সেটা ঘোষণা হয়তো আরও বিলম্বিত হবে, হয়তো আজকে নাও হতে পারে। কারণ যেহেতু স্ক্যান রিপোর্টে আমেরিকায় পাঠানো হয়েছে, সেক্ষেত্রে সেখান থেকে একটা ফিডব্যাক আসবে। আসার পরেই হয়তো বা সিদ্ধান্ত নেওয়া হবে যে তাসকিনের ব্যাপারে কীভাবে পরবর্তী সিদ্ধান্তগুলো কীভাবে নেওয়া হবে। যেহেতু যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ, সেক্ষেত্রে তাসকিন আহমেদের রিপোর্ট দেখে যদি পজিটিভ কিছু পাওয়া যায়, সেক্ষেত্রে যদি রিপোর্টের ক্ষেত্রে যদি চিকিৎসাটা যদি যুক্তরাষ্ট্রে খুব দ্রুত করা যায়, সেক্ষেত্রে তাসকিনকে নিয়ে হয়তো বিশ্বকাপ দল ঘোষণা করা হবে। আর যদি বিলম্বিত হয়, সেক্ষেত্রে হয়তো তাসকিনের যে ইনজুরি বিষয়টা, সেটা হয়তো বাংলাদেশ থেকে নিয়ন্ত্রণ করা হবে এবং বিসিবির যে মেডিকেল বোর্ড তারা হয়তো দেখবে। তো এই সব কিছু মিলিয়ে এই তাসকিনের যে স্ক্যান রিপোর্টটা, সেটার উপর ভিত্তি করেই কিন্তু বিশ্বকাপ স্কোয়াডটা ঘোষণা করা হবে। এবং আমরা সকাল থেকে যতটুকু দেখছি যে বিসিবিতে কিন্তু দল ঘোষণার যে একটা তড়িঘড়ি বা যে একটা পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু এখন পর্যন্ত অনেক প্রধান নির্বাচক থেকে শুরু করে যারা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা কিন্তু কেউ এখানে এখনো আসেননি। দল ঘোষণা করলে কিন্তু এখানে একটা যেরকম পরিবেশ থাকার কথা, সেই পরিবেশটা নাই। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে হয়তো আজকে দল ঘোষণা হতে পারে। আর যেহেতু আর একটা বিষয় হচ্ছে, যেহেতু বাংলাদেশের সাথে আমেরিকার একটা সময়ের একটা ব্যবধান রয়েছে, সেক্ষেত্রে হয়তো রিপোর্টটা আসার পরপরই সিদ্ধান্ত নেওয়া হবে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত মনে হচ্ছে যে আজকে বিশ্বকাপ দল ঘোষণা করার সম্ভাবনাটা খুবই কম, ক্ষীণ। লিনিয়া। রিফাত, অসংখ্য ধন্যবাদ আপনাকে।